পিআর কোত্থেকে আসে, দেখতে সাদা না কালো আমরা তো চিনি না ভাই। এরকম ব্যক্তি যারা এই ধরনের বক্তব্য দেয় তাদের রাজনীতি করার কোনো প্রয়োজনই আমি দেখি না। আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংক, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট, তাদের মেকানিজম সব জাতীয় পার্টির পিছনে ডিপ্লয় হবে। যারা দীর্ঘ 54 বছর পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে এদেশের গণমানুষের অধিকার লুটপাট করেছে, হরণ করেছে, এরাই মূলত এই কারবার চালাচ্ছে। আগামী নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে। ওই পুরাতন রাজনৈতিক চিন্তা, পুরাতন রাজনৈতিক গতিধারা, পুরাতন বন্দোবস্তের রাজনীতি কেউ যদি চর্চা করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই পুরাতন রাজনীতি দেশের তারুণ্য ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদে বস্তা বস্তা টাকা গুনতে লাগে কয়েক ঘন্টা, আর এখানে 12,000 ভোট গুনতে নাকি 3 দিন পার হয়ে গেছে। মাশাআল্লাহ, এখনো গুণা শেষ হয়নি। এই যে কারবার, এই কারবারটা হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত। যারা দীর্ঘ 54 বছর পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে এদেশের গণমানুষের অধিকার লুটপাট করেছে, হরণ করেছে, এরাই মূলত এই কারবার চালাচ্ছে। আজকে যদি বাংলাদেশে নতুন বন্দোবস্ত চালু হয়ে যায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়, তাহলে তারা তাদের ওই বাপদাদার যে রাজত্ব, ওই রাজত্ব আর ফিরে পাবে না। ওই রাজত্বের মাধ্যমে তারা লুটপাট তন্ত্র চালাতে পারবে না। এই জন্যই তারা নতুন বন্দোবস্তকে ভয় পায়। এই 54 বছরে যে 12টি নির্বাচন হয়েছে, কোন নির্বাচনকে আমরা ফ্রি এন্ড ফেয়ার শতভাগ বলতে পারি না। সবগুলো নির্বাচনেই ত্রুটি ছিল, সবগুলো নির্বাচনে বড় ধরনের গলদ ছিল। এই যে 12টি নির্বাচন, এই 12টি নির্বাচন কোন পদ্ধতিতে হয়েছে? তো এই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলেন, ওয়েস্টমিনিস্টার সিস্টেম বলেন, কোন সিস্টেম তো আসলে জনগণকে জনগণের বাংলাদেশ উপহার দিতে পারে নাই। সেই সিস্টেমগুলো ফেলিওর হয়েছে, ব্যর্থ হয়েছে। এই জন্যই কিন্তু আজকে এই ডিমান্ড ক্রিয়েট হয়েছে যে আমাদের নতুন পদ্ধতি দরকার। সেই সিস্টেমটা কি? আমরা আজকে পিআর বলছি। কেউ কেউ আবার বলছে পিআর নাকি বাংলাদেশের জনগণ স্বপ্নেও কোনোদিন দেখে নাই। অথচ বিগত সময়ে কিন্তু বাংলাদেশে পিআর এক্সিস্ট ছিল। এই নারী আসনগুলো কিভাবে ভাগ হইতো? পিআর সিস্টেমে। তো এরপরেও যদি আমি বলি পিআর কোত্থেকে আসে, দেখতে সাদা না কালো আমরা তো চিনি না ভাই। এরকম ব্যক্তি যারা এই ধরনের বক্তব্য দেয় তাদের রাজনীতি করার কোনো প্রয়োজনই আমি দেখি না। আজকে ফ্যাসিবাদকে আবার পুনর্জন্ম দেওয়ার একটি পায়তারা শুরু হয়েছে। 3 মাস আগে দিল্লিতে বৈঠক হয়েছে। সেই বৈঠকেই তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে তাদের মেকানিজমে বা তাদের ফর্মুলার মধ্যে যারা আছে তাদেরকে প্রধান বিরোধী দল বানাতে হবে। এরপরে তারা রিফাইন্ড জাতীয় পার্টির প্রকল্প মাঠে নামিয়েছে। এই জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশগ্রহণ করাবে। আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংক, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট, তাদের মেকানিজম সব জাতীয় পার্টির পিছনে ডিপ্লয় হবে। এই প্রশাসন 90% এখনো ভারত নিয়ন্ত্রিত। তো যারা আগামী নির্বাচন কন্ডাক্ট করবে, দায়িত্ব পালন করবে, এদের যদি 70, 80, 90% ইন্ডিয়া কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাহলে আপনারাই বলেন আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে, কোন ফর্মুলায় হবে, কিরকম হবে? আওয়ামী লীগ যেসব অপরাধী, ঠিক একই অপরাধী তো জাতীয় পার্টি 14 দল সবাই অপরাধী। তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, জাতীয় পার্টিকে এখনো সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন। কারণটা পরিষ্কার, কারণ ইন্ডিয়া থেকে সিগন্যাল জাতীয় পার্টিকে ব্যান করা যাবে না, অফিস পাহারা দাও। তা না হলে আজকে দেখেন একটি দলের প্রধানের উপরে নারকীয় তাণ্ডব চালানো হলো, আজ পর্যন্ত একটা অপরাধীকে গ্রেপ্তার করা হয় নাই। আগামী নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। 2008 সাল মার্কা নির্বাচন এদেশের মানুষ আর গ্রহণ করবে না। অনেকেই বলার চেষ্টা করে আমরা এখন সংবিধানের মধ্যে ঢুকেছি, সংবিধানের মধ্য থেকে এইসব করা যাবে না। যখন আমরা প্রশ্ন করলাম সংবিধানের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নাম কোথায়, তারা উত্তর দিতে পারে নাই। জুলাই সনদ নিয়ে আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। অলরেডি ঘোষণাপত্রে তারা একটা শুভঙ্করের ফাঁকি আমাদের সামনে অলরেডি হাজির করেছে।